নমস্কার, বাংলার কুরুক্ষেত্রে আজ রেজাল্ট আউট। আজ দিনভর আপনাকে নজরে রাখতে হবে নিউজ 18 বাংলা, তার কারণ আমরাই আপনাদের সবার আগে রেজাল্ট জানাবো। সবার আগে জানাবো কোথা থেকে কে এগিয়ে কে পিছিয়ে। তার কারণ সবকটা গণনা কেন্দ্রে 77টা গণনা কেন্দ্রের সামনে থেকে আমার সহকর্মীরা থাকবেন, যারা প্রতি মুহূর্তের আপডেট দেবেন। লাইভ ফুটেজ দেখাবো আপনাদের। এবারের এই ভোট নিঃসন্দেহে এবারের এই ভোট এক অন্যরকম ভোট। এই প্রথম 2.5 লাখের বেশি সেনা জওয়ান দু দফায় ভোট করিয়েছে, 2 দফায় ভোট। আর এই 2 দফায় ভোটের আগে একটা সাজো রব ছিল অনেক দিন ধরেই। কেন সাজো রব? ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে অনেক তর্ক বিতর্ক, জল্পনা, অনেক কথা, অনেক জল গড়িয়েছে। তারপর ভোট শুরু হয়েছে। 2 দফায় ভোট, শান্তিপূর্ণ ভোট, কোথাও রক্তপাতের খবর নেই। কিন্তু একটা পুরো আসন, একটা পুরো কেন্দ্রের আবার নির্বাচন করাতে হচ্ছে। ফলতা, অর্থাৎ আজ 293টি আসনের ফল ঘোষণা হবে, আর একটা বাকি থাকছে, ফলতা। তো এই 293 আসন গতবার কি ছিল? 2021। চট করে একবার দেখে নেওয়া যাক 2021-এ রেজাল্ট কি ছিল। মোট 23টি জেলার মধ্যে থেকে 2021-এ আমরা যদি দেখি তাহলে তৃণমূল 215, 77টি বিজেপি, আর একটি নওশাদ সিদ্দিকী আইএসএফ ভাঙড় থেকে এবারও ভোটে দাঁড়িয়েছে। আর 2024 আমরা যদি লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে সেই লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল এরকম দাঁড়ায় অনেকটা, যে 191টি আসনে তৃণমূল, 91টিতে বিজেপি, 12টিতে সিপিআইএম কংগ্রেস আইএসএফ জোট। এবার কংগ্রেস সিপিআইএম তারা কি খাতা খুলবে? মালদা মুর্শিদাবাদের দিকে নজর রয়েছে। মালদা 2021 কি ছিল? তৃণমূলের ছিল 8টি আসন, 12টির মধ্যে থেকে বাকি 4টি বিজেপি। এবার নজর সুজাপুরের দিকে, মালতীপুর থেকে এবার দাঁড়িয়েছেন মৌসুম বেনজির নূর। কি হবে? মালদার গণনা কেন্দ্রের সামনে আমার সহকর্মী সেবক আছে আমার সঙ্গে সরাসরি। সেবক, মালদা নিয়ে কংগ্রেস আশায় বুক বেঁধে রয়েছে। খাতা খুলতে পারে মনে হচ্ছে, কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। আমি একটু ভিতরের ছবিটা বোঝার চেষ্টা করব। গণনা কেন্দ্র একটা সাজো রব। গণনা কেন্দ্র কোথায়, সেখানে কোন কোন আসনের গণনা হচ্ছে, চট করে একটু জেনে নিতে চাইবো সেবক। একদমই অতনু, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মালদা কলেজ গণনা কেন্দ্রে। এখানে কিন্তু এবার চাচল, মালতীপুর, মালদা বিধানসভা, ইংরেজবাজার বিধানসভা এবং মোথাবাড়ি, এই 5টি বিধানসভার ভোট গণনা হবে। দেখছো সকাল থেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের গণনা কর্মী রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এবং নিরাপত্তার যারা কর্মী তারা চেকিং করে তাদেরকে ঢোকাচ্ছেন। আমরা জানি ত্রিস্তরীয় একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে রাজ্য পুলিশ, দ্বিতীয় 2টি সারিতে সেখানে থাকবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। আর আমরা দেখছি পুলিশ কিন্তু সদা সর্বদা এখানে প্রস্তুত রয়েছে। আর যাদের অপেক্ষা, যারা ভাগ্য পরীক্ষা মুখে, তাদের সঙ্গেও কথা বলবো। লম্বা লাইন প্রথমে দেখাচ্ছি, দেখো একটা উল্লাস রয়েছে। যারা এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের ভোট কর্মী রয়েছেন, আমরা কিন্তু দেখছি যে তারা চলে এসেছেন। দেখো কিউআর কোড, এবার যেটা বলা হচ্ছে ফটো আই কার্ড রয়েছে, এর সঙ্গে কিউআর কোড রাখা হয়েছে। কিউআর কোড যাচাই করেই তারপরে যাবেন যারা গণনা জন্য বিভিন্ন রাজনৈতিক দলের। দেখো প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে, ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। ভোট হয়েছে 23 তারিখ। টেনশন না কনফিডেন্স? দেখুন, গদি মিডিয়া বিভিন্নভাবে প্রচার করে এই বাংলাকে দখল করে নিয়েছে 21 সালের মতো। 21 সালে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলেছিল ইসবার 200 পার, 70খানা সিট নিয়ে বাংলা থেকে বিদায় করা হয়েছিল। আর আজকে গণনা একটু পরে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে, আর চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে। এটা শুধু সময়ের অপেক্ষা। এই বাংলা, কন্যাশ্রী বাংলা, এই বাংলা অপেক্ষা করছে সবাই।